দুর্বল ব্যক্তি নিজের দুর্বলতা লুকানোর জন্য সবসময় আক্রমকভাবে কথা বলে। হেরে যাওয়া ব্যক্তি সবসময় আবার লড়াই করার জন্য হুমকি দেয়। এখন এই দুটো লক্ষণই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দেখা যাচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্পের এমন অবস্থা হয়েছে যে না ওনাকে পিএম মোদি গুরুত্ব দিচ্ছে আর না গুরুত্ব দিচ্ছে রুশ রাষ্ট্রপতি পুতিন। সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে এখন ট্রাম্পকে শুধুমাত্র সিরিয়াসলি ভাবে নিচ্ছে হয় পাকিস্তান আর নয়তো ভারতের বিপক্ষ কোনো দল। এই সময় ডোনাল্ড ট্রাম্প ভ্যাবাচ্যাকা খেয়ে আবার একটা ভুল করে বসেছেন। তিনি ভারত আর রাশিয়াকে হুমকি দিয়ে দিয়েছেন। ট্রাম্প বলেছে ভারত এবং রাশিয়া দুই দেশের অর্থ ব্যবস্থা একেবারে মরে গেছে। এমন সময় পুতিন আর পিএম মোদিকে এর ফল ভোগ করতে হবে। এরপর ট্রাম্প রাশিয়ার নাম নিয়ে ভারতের উপর 25% ট্যারিফ বসিয়ে দিয়েছে। তারপর ট্রাম্প বলে আমি ভারতের উপর পেনাল্টি বসাবো কারণ ভারত রাশিয়ার সাথে ব্যবসা করছে। এখন ডোনাল্ড ট্রাম্প যখন এত তেজ দেখাচ্ছে তখন তার ব্যবস্থা তো করতেই হবে। এই গোটা মামলায় পিএম মোদি আর পুতিন ট্রাম্পের সাথে যা করেছে তা দেখে আপনিও খুশি হবেন। তাহলে বন্ধুরা ভিডিওর শুরুটা আমাদের প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে করা যাক আর তারপর পুতিনের মোক্ষম জবাবের ব্যাপারেও জানবো। আসলে ডোনাল্ড ট্রাম্প গত কয়েক সপ্তাহ ধরে বারবার পিএম মোদিকে চাপ দিচ্ছিল যে আমেরিকার শর্তে ভারতের সাথে আমাদের ব্যবসার ডিল করতে হবে, কিন্তু ভারত সোজাসুজি বলে দিয়েছে যাতে ঠিকঠাক শর্তে নেগোসিয়েট হয় তাতে দুই দেশেরই লাভ হবে। এটা শুনেই ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ হয়ে যায়, কিন্তু এরপর আবার ডোনাল্ড ট্রাম্প তখন ঝটকা খেলো যখন অপারেশন সিঁদুরের চর্চা করার সময় রাহুল গান্ধী পিএম মোদিকে চ্যালেঞ্জ দিয়ে বলে ক্ষমতা থাকলে এটা বলে দেখাও যে ট্রাম্প সিজ ফায়ার করায়নি, এটা বলে দেখাও যে ডোনাল্ড ট্রাম্প মিথ্যেবাদী। তারপর আর কি কিছুক্ষণের মধ্যেই পিএম মোদি সংসদে আসে আর বলেন যে পৃথিবীর অন্য কোনো নেতা ভারতকে যুদ্ধ থামানোর জন্য বলেনি। এই বয়ানটা শুনে রাহুল গান্ধীর সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পও অনেক বড় একটা ধাক্কা খায়, কিন্তু এর পরেই একটা চমকপ্রদ ঘটনা ঘটে। পিএম মোদি যখন রাহুল গান্ধীর চ্যালেঞ্জের উত্তর দেওয়ার জন্য বলে সিজ ফায়ার ভারতের ইচ্ছেতে হয়েছে, তখন রাহুল গান্ধী বলেছিল এবার দেখবে ডোনাল্ড ট্রাম্প ট্রেড ডিলে ভারতকে কিভাবে চাপ দেয়, এবার দেখা ট্রেড ডিল কিভাবে হয়। আর সব থেকে অবাককর ঘটনা হলো রাহুল গান্ধীর এই বয়ান দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 25% ট্যারিফ বসিয়ে দেয়। এখন এটা কোনো সংযোগ নাকি প্রয়োগ সেই ব্যাপারে আমরা কিছু জানি না, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী মোদি তো তার জায়গায় একেবারে অটল। ট্রাম্পের মনে হয়েছিল ট্যারিফের হুমকি শুনে আমাদের পিএম মোদি ভয় পেয়ে যাবেন আর তারপর ফোন করবেন, যেমনটা হুমকি শোনার পর ইউরোপীয় সংঘ, ব্রিটেন আর জাপান করেছিল। ট্রাম্প যখন ওদের তিনজনকে ট্রেড করার জন্য ট্যারিফের হুমকি দিয়েছিল তখন ইউরোপীয় সংঘ, ব্রিটেন আর জাপান ওরা তিনজন নিজেদের দেশের বড় নেতাদেরকে ওয়াশিংটনে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের পিএম মোদি না ফোন করেছে আর না কাউকে ওয়াশিংটনে পাঠিয়েছে। পিএম মোদির ওপর এই হুমকির কোনো প্রভাবই পড়েনি। এমন সময় ডোনাল্ড ট্রাম্প আবার উল্টো সুর গাইছে। যে ডোনাল্ড ট্রাম্প ভারতকে হুমকি দিচ্ছিল সে এখন বলছে যে আমরা ট্রেড ডিলে নেগোশিয়েট করতে রাজি আছি। তাহলে এবার আপনারাই বলুন আমেরিকার রাষ্ট্রপতির কি সম্মান বেঁচে রইল? বন্ধুরা তাহলে এবার রাশিয়ার পুতিনের দিকটাও দেখা যাক। ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকেও হুমকি দিয়েছে। রাশিয়াকে বলা হয়েছে যে আমাদের কথা মেনে নাও আর ইউক্রেনের সাথে শান্তির চুক্তিতে স্বাক্ষর করো, নয়তো আরো বেশি স্যাংশনস লাগিয়ে দেওয়া হবে। তবে পুতিন তো আমেরিকার হুমকি শোনার পর আবার ইউক্রেনের ওপর হামলা করে দেয়, ইউক্রেন আর শান্তি চুক্তির দফা রফা করে দেয় একেবারে। এরপর রাশিয়া বলে যেখানে স্যাংশনস এর কথা বলা হচ্ছে সেক্ষেত্রে স্যাংশনস নিয়ে আমাদের ইমিউনিটি অনেক মজবুত হয়ে গেছে, আমাদের তোমার হুমকি আর স্যাংশনস নিয়ে কিছু যায় আসে না। যেতে যেতে রাশিয়া এটাও বলে গেছে যে বেশি হুমকি দেওয়ার চেষ্টা করো না, না হলে তার চিকিৎসা করে দেব। এর মানে পিএম মোদি আর পুতিন মিলে ডোনাল্ড ট্রাম্পের একেবারে নাক কেটে দিয়েছে।